নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। বছরের পর বছর রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে সাজাপ্রাপ্ত খুনি আসামিদের ক্ষমা করার অসংখ্য নজির এই অভিযোগের সপক্ষে জ্বলন্ত প্রমাণ। সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় গত ২০ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনকারী আইনজীবী বলেন, রুলে সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না এবং এ সংক্রান্ত নীতিমালা বাতিল করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্ট খালাস দিয়ে যে রায় দিয়েছিল তা বহাল থাকলো। এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫০০ প্রার্থী নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ৬,৫৩১ শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকলো না। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগের রায় পক্ষে আসায় আন্দোলনরত শিক্ষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ধন্যবাদ জানিয়েছেন দেশবাসী সহ সকলকে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিকের এই শিক্ষকরা। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।